বেচাকিনি কেমন হচ্ছে আঙ্কেল? ভালো বেচাকিনি হচ্ছে মিষ্টি। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আসছি মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার বাস্তবী বৈশাখীর মেলায়। দেখতে পাচ্ছেন এখানে মেলা কিন্তু অলরেডি জমে গেছে। বিকেল বেলায় এই যে মিষ্টি দোকান চলে আসছে, বেশ কয়েকটি কিন্তু মিষ্টি দোকান চলে আসছে। এখানে মিষ্টি বিক্রি হচ্ছে, রসগোল্লা, কালো জাম এগুলো বিক্রি হচ্ছে। কেমন বিক্রি হচ্ছে আঙ্কেল? টুকটাক বেচা কিনে হচ্ছে। বিকেল সাথে সাথে কিন্তু বেচা কিনে আরো বাড়বে। বৈশাখের 21 তারিখে প্রতি বছর এখানে এই মেলাটি হয়ে থাকে। যেখানে দেখতে পাচ্ছেন আমিরটি বিক্রি হচ্ছে, প্রচুর পরিমাণে আমিরটি কিন্তু মেলায় বিক্রি হয়ে থাকে। দেখতে পাচ্ছেন এই যে কত করে কেজি ভাই? 160 টাকা কেজি এই আমিরটি বিক্রি হচ্ছে। যেখানে পেঁয়াজি বানাচ্ছেন, আবার বিভিন্ন রকমের খেলনা বিক্রি হচ্ছে। এখানে লিচু বিক্রি হচ্ছে। এই যে বছরের প্রথম লিচু চলে আসছে। লিচু কত করে বেচতেছেন ভাই? লিচু ভাই বেচতেছি 300 করে। 300 সহ না? 300 টাকা সহ। এর কোন জায়গার লিচু? এটা আমাদের এলাকার লিচু। 300 টাকা সহ বিক্রি করতেছে ওনারা। এই লিচু কিন্তু চলে আসছে। এই পাশে 12 ভাজা, এই যে মানিকগঞ্জের মেলা মানে কিন্তু 12 ভাজা বিক্রি হবে প্রচুর। এই যে হাতে মাখা 12 ভাজা প্রচুর পরিমাণে বিক্রি হয়। মানুষ যেভাবে খায় বাড়িতেও নিয়ে যায়। এভাবে কিন্তু যুগ যুগ ধরে এই গ্রামের মেলায় 12 ভাজা, মিষ্টি, বিন্নি সব বিক্রি হচ্ছে। বাড়িতে নিয়ে যাবেন নাকি আঙ্কেল? কয় কেজি কিনলেন? মেলায় আসলে আপনারা কিনে নিয়ে যান বাড়ির সবার জন্য। মেলায় যারা আসে তারা খায় এবং বাড়িতে নিয়ে যায়। এইভাবে এক সিরিয়ালে বেশ কয়েকটি 12 ভাজার দোকান আছে। কেমন মজা আছে ছোট ভাই? ভালো না? দেখেন সবাই মজা করে খাচ্ছে। এই যে ওরা এখানে আসছে আইসক্রিম খাচ্ছে বান্ধবীরা মিলে। এই যে মুরব্বি চাচা এখানে দুবরা ঘাসে বসে চা খাচ্ছে। এভাবে কিন্তু গ্রামের মেলা মানেই একদম একটা মেলবন্ধন, সবাই একসাথে একত্রিত হয়। এবং অনেক সময় যারা বাইরে থাকে, গ্রামের বাইরে থাকে, এই মেলার সময় আসে। এই যে পাশে পান বিক্রি হচ্ছে, এই পাশে চটপটি, ফুচকা, এই যে পেঁয়াজি বিক্রি হচ্ছে। কেমন বিক্রি হচ্ছে আঙ্কেল? এই যে পেঁয়াজু গরম গরম ভাজতেছে আর বিক্রি করতেছে। কত করে কেজি বিক্রি করতেছেন? 280 টাকা কেজি বিক্রি হচ্ছে। গরম গরম বানানো হচ্ছে আর বিক্রি হচ্ছে। দেখতে পাচ্ছেন দারুন সব পেঁয়াজি। এই পাশে কিন্তু কসমেটিক্স আইটেম বিক্রি হচ্ছে। ভালো আছেন না? কেমন লাগতেছে মেলায় এসে? প্রতি বছর আসা হয়? এই বছরের আর কি বৈশাখ মাসের শেষ মেলা। আচ্ছা, এই যে এই পাশে কসমেটিক্স আইটেম আসছে এবং বাচ্চাদের খেলনা আইটেম। এভাবে কিন্তু একদিনের মেলা এটি। প্রতি বছর 21শে বৈশাখ এই মেলাটি হয়ে থাকে। এই দেখেন এখানে বিভিন্ন রকমের খেলনা, এই যে এখানে খেলনা বিক্রি হচ্ছে। খেলনার দোকানে প্রচুর ভিড়, বাচ্চারা কিন্তু খেলনা কিনে অনেক। ভালো আছেন না? হ্যাঁ হ্যাঁ, আপনার অনেক ক্লোজ ফ্রেন্ড। আচ্ছা ঠিক আছে, আপনার ভিডিও সবসময় দেখি। আচ্ছা, আপনি দেশে বাইরে থাকেন নাকি? না না, আমি এখানেই থাকি। আচ্ছা, এখানে থাকতে ঢাকায় থাকি। আচ্ছা, ঢাকা কোথায় থাকেন? আমি ভিডিওগুলো দেখি, এই কারণে আর কি আপনাদের দেখি আমরা। সব মিলে কেমন লাগলো? আপনি ছুটিতে আসছেন? হ্যাঁ হ্যাঁ, আমি ছুটিতে আসছি। আচ্ছা, প্রতি বছর কি এই মেলায় আসা হয়? প্রতি বছর আসা হয় না, হয়তো পরে না ছুটির কারণে। কত বছর পর আসলেন? আমি মোটামুটি 3 বছর পর পেয়েছি। 3 বছর পরে মেলায় আসি, কেমন লাগতেছে? অনেক এক্সাইটেড লাগছে। সবকিছু মানে পরিচিত। ভাই কিন্তু আমার নিয়মিত ভিডিও দেখে, উনি আমার সাথে দেখা হলো। আমি কিন্তু ওনাকে চিনি না, উনি আমাকে দেখে চিনে ফেলছে। খুবই ভালো লাগলো। ঠিক আছে ভাই, ঘুরেন। থ্যাংক ইউ ভাই। ওকে, ভালো থাকবেন। আজকে এই পয়লা বৈশাখ মেলা এটা কত বছর ধরে এখানে শুরু হয়েছে এবং কি কি আয়োজন আছে আজকে? এনে মনে করেন আজ 10 থেকে 12 বছর হ্যাঁ চলছে। এর ভিতরে বিভিন্ন আইটেমের খেলাধুলা, বিভিন্ন আইটেমের গান বাজনা, হ্যাঁ, তারপরে আপনার মিষ্টি মিষ্টি আমিরতি টামিরতি খেলনা খুলনা সবকিছু মিলে। এটা অর্থাৎ হলো বৈশাখ মাসের 21 তারিখ, বাংলা মাসের 21 তারিখ। আচ্ছা, এটা রাই করা হয়েছে যাতে টাহইরা বা কৃষক আমরা যারা আছি সবাই এক মিলিত হয়ে আমরা একটা আনন্দ ভোগ করি। বাংলার ঐতিহ্য এটা ধরে রাখছেন আপনারা? এটা ধরে রাখছি। মনে করেন গেছে বছর যারা আসিল, অনেক মানুষ নাই চলে গেছে,
আজকে যে আমি আছি সমস্যা আমি তো থাকবো, এটার তো কোনো মানে নেই। আল্লাহ আমার নিয়ে যাইতে পারে। আজকে যে আনন্দ ভোগটা করতেছি এটা আলহামদুলিল্লাহ। এই আনন্দ ভোগটা সামা বছর আমার নাও হইতে পারে, এইটা আমরা সবাই মিলে আনন্দ ভোগ করি, নিজে আনন্দ পাই, অপরকে আনন্দ দিই। ধন্যবাদ আঙ্কেল। ভালো আছেন? আপনি কোথা থেকে আসছেন? আমি ধানপুর থেকে আসছি। কেমন লাগতেছে মেলায় এসে? মেলায় এসে ভালো লাগছে। প্রতি বছর আসেন? প্রতি বছরই আসি। আচ্ছা, আসে খেলাধুলা হয়, খেলাধুলা দেখি, গান টান হয়, গান টান। বাড়িতে যাওয়ার সময় কি কি কিনে নিয়ে যাবেন? তরমুজ থেকে হয়তো তরমুজ নিলাম, মিষ্টি নিলাম। আচ্ছা, তুমি কেমন আছো? আমি ভালো আছি। প্রতি বছর আসা হয় মেলায়? আলহামদুলিল্লাহ প্রতি বছর। কি কি কিনবা? কার সাথে আসছো? আমি আমার এই দাদার সাথে আসছি, আমার দাদা পয়সা পেয়েছে। আচ্ছা, আমি মানে মিষ্টি কিনবো, খেলনা কিনবো আমার ভাইয়ের জন্য। সব মিলে কেমন লাগে এই গ্রামীণ মেলা? আলহামদুলিল্লাহ ভালো লাগে, গ্রাম অনেক সুন্দর। এভাবে কিন্তু গ্রামের মেলায় সবাই আসে, বাচ্চা কাচ্চা, তারপরে দাদা নাতি সবাই মিলে একসাথে আসে, সবাই মিলে এইভাবে মেলা উপভোগ করে। গ্রামীণ মেলা মানেই বিভিন্ন রকমের খেলনার দোকান থাকবে, কসমেটিক্স আইটেমের দোকান থাকবে এবং সংসারের প্রয়োজনীয় বিভিন্ন ধরনের জিনিসের দোকান। দেখেন এই যে এখানে কিন্তু খেলনার দোকান, বেশ কয়েকটি খেলনার দোকান আছে। এখানে গাড়ি থেকে শুরু করে সবকিছুই বিক্রি হচ্ছে। কেমন বিক্রি হচ্ছে বড় ভাই? আপনারা তো এই মানিকগঞ্জ সব মেলায় দিয়ে যান, কি কি আইটেম বিক্রি বেশি বিক্রি হয়? কোনটা সবটা বেশি বিক্রি হয় না? দেখেন সব ধরনের জিনিস ওনারা নিয়ে আসছে, খেলনা নিয়ে আসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখেন সব ধরনের খেলনা কিন্তু এখানে পাওয়া যায়। বেশ কয়েকটি খেলার দোকান আছে, এই পাশে খেলার দোকান আছে, এখানে কসমেটিক্স এর দোকান আছে। এই যে এখানে চুড়ি, তারপরে কানের দুল থেকে শুরু করে পার্টস থেকে শুরু করে সবকিছুই বিক্রি হচ্ছে। ভালো আছেন? কেমন বিক্রি হচ্ছে মেলায়? কোথা থেকে আসছেন আপনারা? দৌলতপুর থানা। আচ্ছা, সব মেলায় যান মানিকগঞ্জে? দেখতে পাচ্ছেন এক সিরিয়ালে কিন্তু বেশ কয়েকটি কসমেটিক্স দোকান আছে, বেশ ভিড় এখানে, বেচা কিনে ভালো হচ্ছে। এখানে কিন্তু বেশ কয়েকটি এরকম কসমেটিক্স দোকান আছে যেখানে সকল ধরনের কসমেটিক্স পাওয়া যাচ্ছে এবং মেলায় এসে কিন্তু মা বোনেরা এখান থেকে কসমেটিক্স পছন্দ মতো কসমেটিক্স কিনতেছেন ওনারা। দেখেন বেশ ভিড়। এই পাশে বিক্রি হচ্ছে সংসারের প্রয়োজনীয় কাঠের লোহার তৈরি বিভিন্ন রকমের জিনিস। এই যে দা, কাঁচি, বটি, কোদাল সবকিছু কিন্তু এখানে বিক্রি হচ্ছে, বেচা কিনেও বেশ ভালো হচ্ছে। এভাবে কিন্তু গ্রামীণ মেলায় সবকিছু একসাথে পাওয়া যায়। এখানে বিক্রি হচ্ছে বিন্নি খই, দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি কিন্তু বিন্নির দোকান আছে, বিন্নি, সাজ এসব বিক্রি হচ্ছে। এই যে এখানেও বিক্রি হচ্ছে। বেচা কিনে কি শেষের দিকে নাকি ভাই? কেমন বিক্রি হলো? ভালোই না? এগুলো কত করে বেচতেছেন বিন্নি আর ওই সাজ আর আকড়া? 200 টাকা কেজি বিক্রি হচ্ছে। বিন্নি 400 টাকা কেজি বিক্রি হচ্ছে। একটু পাচ্ছেন এই যে ভাইও বিক্রি করতেছে। কেমন বেচা কিনে হইতেছে ভাই? বেচা কিনে নাই না? ভাই একটা খাইতে দিল। আপনার বাসা কোথায়? কলসি। কলসি, এই যে এই কলসি বিনোদপুর। আচ্ছা, ক্যামেরাম্যান একটা খান। অনেক ধন্যবাদ। আপনারা সব মেলায় যান না, বরঙ্গল মেলায় যাবেন? দেখা হবে। কি কি কিনলেন মেলা থেকে? লিচু, বিন্নি আর নাতি নিয়ে আসছেন না? ছেলে? ও যাক, ভালো। এভাবে কিন্তু গ্রামের মেলায় প্রচুর পরিমাণে বিন্নি দোকান থাকে, যেখানে বিন্নি, খই, তারপরে সাজ এসব বিক্রি হয়। গ্রামের মেলা মানেই এরকম একদম খুবই জমজমাট, সবকিছু এই একত্রে পাওয়া যায়। এর জন্য কিন্তু মেলায় আসে মানুষ, মেলায় এসে সবকিছু কিনে নিয়ে যায়। এই যে ভাই সাজ কিনে আপনি নিজে বানান না ভাই? এগুলো কত করে বিক্রি করেন? আর সে যে বিন্নি 400 টাকা কেজি। কেমন বিক্রি হয়? এগুলা কোথায় বানান আপনারা? বাড়ি কোথায়? ওই যে বাইরে সিংদুরি দিকে। বাস্তবে এই মাঠে প্রতি বছরই বৈশাখ মাসের 21 তারিখে এই মেলাটি হয়ে আসে। দেখতে পাচ্ছেন প্রায় সবাই বললো 10 থেকে 15 বছর ধরে কিন্তু এই মেলাটি হয়ে থাকে বৈশাখ মাসে। এখানে বিভিন্ন রকমের দোকান আসছে, মানুষজন এই মেলায় ঘুরতেছে, খাচ্ছে এবং বাড়িতে অনেক মেহমান আসছে। কারণ গ্রামের মেলা মানে কিন্তু একটা আনন্দ উৎসব। দূর দূরান্ত থেকে সবাই আসে মেলাকে কেন্দ্র করে, যায় মেলার পাশে যাদের বাড়ি আছে সেখানে সব মিলে জমজমাট একটা মিলন মেলা হয়ে থাকে সবার।